সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একই দাবিতে বাগেরহাটের তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক হরতাল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে দুটি মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। সকাল থেকেই ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে দুই মহাসড়কে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন আটকে যায়। চারটি নির্বাচনী আসনে একটি আসন আমাদেরকে কিছু না জানায় এই সিইসি হঠাৎ করে গঠন করেছে, তার প্রতিবাদে বাগেরহাটবাসী আজকে বিক্ষোভে ফেটে পড়ছে। পৃথিবীর কোথাও নজির নাই যে এলাকার জনগণের কনসার্ন ছাড়া এইভাবে একটি আসন কেটে নিয়ে যেতে পারে। এদিকে নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করা বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে 48 ঘন্টার হরতাল চলছে। আজ হরতালের তৃতীয় দিন। মোংলা ও শরণখোলা সহ সব উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়। অ্যাকচুয়ালি রাস্তা তো এইভাবে ব্লক করা আছে, ম্যাক্সিমাম জায়গায় ব্লক করা আছে, এইভাবে যাচ্ছি। খুলনা মোংলা ও খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে দুই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ফরিদপুরের দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, অন্যদিকে বাগেরহাটের একটি আসন বিলুপ্ত করা হয়। পিন্টু হাজং, ৭১। হরতালের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল হক, বাগেরহাটে তো এনামুল আমাকে শুনতে পাচ্ছেন? এনামুল, বাগেরহাটে তো তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক হরতাল। তো এই মুহূর্তে পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? আন্দোলনকারীরা কি বলছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জানাবেন সবশেষ আপডেট। মেহজাবিন, আপনি জানেন যে নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন বিলুপ্তি করার পরে থেকে কিন্তু বাগেরহাট জেলায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে কিন্তু আজকের থেকে 48 ঘন্টার হরতাল চালু হয়েছে বাগেরহাট জেলার 9টি উপজেলায়। তবে আমি আজকে কয়েকটি উপজেলায় ঘুরেছি, সেখানে কিন্তু অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কের সমস্ত জায়গায় কিন্তু আপনার পিকেটিং করছে এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন। তবে একটি বিষয় আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ তারা কিন্তু কিছুটা বিপাকে পড়ছে, বিশেষ করে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা এবং দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এই হরতালের ফলে কিন্তু তাদের যে প্রতিদিনের আয় সেটি কিন্তু কমেছে। আর সড়ক মহাসড়কের কথা যদি বলি আমি, তাহলে কয়েকশো জায়গায় বলা যায় যে আমি 66 কিলোমিটারেরও বেশি এলাকা কিন্তু ঘুরেছি। সমস্ত এলাকায় কিন্তু পিকেটিং এ, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মধ্যে 3 থেকে 4 জায়গায় কিন্তু পিকেটিং চলছে। আর এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছেন তাদের নেতারা আমাকে জানিয়েছেন যে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন যদি না ইসি এই বাগেরহাটের 4টি আসনের যে একটি আসন বিলুপ্ত করেছে সেই আসনটি যদি ফেরত না দেন, তাহলে তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হরতাল, এবং এর আগেও গেছে হরতাল, এই হরতালের ফলে কিন্তু মোংলা বন্দর এবং ইপিজেড সহ এখানকার যে কলকারখানা রয়েছে, বিশেষ করে সিমেন্ট ফ্যাক্টরি, তারপর আপনার গ্যাস ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরির কিন্তু যে অর্থনৈতিক একটা প্রভাব সেটিও কিন্তু পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া পর্যটন কেন্দ্র সুন্দরবন এবং বাগেরহাটের 7 গম্বুজ ঐতিহ্যবাহী, সেখানেও যে পর্যটকের ভিড় সেটিও কিন্তু গতকালকে এবং আজকে কিন্তু নেই বললেই চলে। এখানে কোনো ধরনের কিন্তু পর্যটক আসেনি, যেই কারণে পর্যটন কেন্দ্রগুলো কিন্তু খালি পড়ে আছে। আর যে আমি এখন খুলনা মোংলা মহাসড়কের মোংলার যে বাস স্ট্যান্ড এখানে দাঁড়িয়েছি। আপনি জানেন যে এখান থেকে কিন্তু আজকে কোনো ধরনের কোনো পরিবহন কিন্তু ছেড়ে যাবে না। সকাল থেকেই কিন্তু কোনো পরিবহন ছেড়ে যায়নি, এখনো কোনো পরিবহন ছেড়ে যাবে না। এর ফলে কিন্তু যে যাত্রী ভোগান্তি, বিশেষ করে ঢাকা মোংলার টু ঢাকা এবং মোংলা টু খুলনা, মোংলা থেকে চট্টগ্রাম গামী যে সমস্ত যাত্রী রয়েছেন তারা কিন্তু বিপাকে রয়েছেন, কারণ কোনো দূরপাল্লার পরিবহন কিন্তু এখান থেকে ছেড়ে যাবে না। মেহজাবিন। এনামুল, আপনাকে ধন্যবাদ।